হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে এলাম বন্ধুরা আরেকটা নতুন ব্লগ। এই যে আমরা এসে গেলাম ট্রেনে করে, দেখলেন তো আপনারা যে আগের ভিডিওতে দেওয়া হয়েছিল যে হুজাই স্টেশন পর্যন্ত। তো এখন নিয়ে এলাম এই যে হুজাই স্টেশন করে আমরা এসে গেলাম বন্ধুরা। আর এখানে দেখুন সকাল হয়ে গিয়েছে, কোন জায়গায় এসেছি বলতে পারবো না, কারণ ঘুমিয়ে গিয়েছিলাম বন্ধুরা, পুরোটা রাত্র ঘুমিয়ে গিয়েছিলাম। আর এত ঠান্ডা লেগেছিলো কি বলবো বন্ধুরা, এত ঠান্ডা। আর এই যে ঘুম থেকে উঠলাম, উঠে দেখলাম কি সুন্দর ওয়েদার বন্ধুরা, আর ঠান্ডা ঠান্ডা এই যে, আর রৌদ্র উঠেছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা এই যে জায়গাগুলো অল্প। তো আমি এই যে ট্রেনে বসে বসে ঘুম থেকে উঠে, আর চাটা খাওয়ার কোনো লাইন হলো না, চাটা পেলাম না। আর এখানে উঠে আমি আপনাদের সাথে অল্প এই যে বাইরের ভিউটা অল্প শেয়ার করছি। তো পাশের ভিউটা দেখবেন বন্ধুরা, আর কমেন্টে বলবেন কেমন লেগেছে। আর এই জার্নিটা না খুবই ভালো লেগেছে বন্ধুরা, খুবই ভালো সুন্দরভাবে কেটেছে আমাদের। তো বলবো এতদিন পরে মামার বাড়ি গিয়েছি আর এতদিন পরে এসেছি। আর এখানে দেখুন এই সাইডের ভিউটা দেখুন বন্ধুরা। তো আমি আর পারলাম না বন্ধুরা অল্প আপনাদের সাথে শেয়ার না করে। তো দেখবেন কি সুন্দর জায়গাটা বন্ধুরা, জায়গাটার নাম এখন বন্ধুরা ভুলে গিয়েছি, বলতে পারবো না। এই যে ঘুম থেকে উঠে মাত্র চোখটা খুলেই দেখি যে এত সুন্দর চারিদিকের যে ভিউটা। তো আপনাদের সাথে বললাম না যে শেয়ার না করে আর পারলাম না। আর এদিকে দেখুন ট্রেনটা কীভাবে এই যে দেখুন পাহাড়ের চিপায় চিপায় যাচ্ছে, দেখুন দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে। দেখুন আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা, এই যে দেখুন ট্রেনটা কীভাবে যাচ্ছে, দেখুন কি সুন্দর লাগছে না, কেরাপুকের মতো কীভাবে মুড়বে দেখবেন। এটা হয়তো আমার মনে হয় বন্ধুরা এই যে হারেঙ্গা যাও হবে, এই যে হারেঙ্গা যাও জায়গাটা না অনেক সুন্দর বন্ধুরা। আরেকটা ভিডিওতে দেওয়া হয়েছে আপনাদেরকে। আর হারেঙ্গা যাও জায়গাটা না খুবই সুন্দর, চারিদিকে এই যে পাহাড় আর খুবই সুন্দর ভিউটা। তো আমরা না উঠেছিলাম এই যে 2টা 27 গাড়িতে। আর কেমনে কেমনে বন্ধুরা রাত্রটা মানে সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না, যে ঘুমিয়ে পড়েছিলাম। আর কীভাবে ঠান্ডা পড়েছিল কি বলবো আপনাদেরকে, এত ঠান্ডা লেগেছিল রাত্রিবেলা। তো ঘুম থেকে উঠেই দেখি এই যে কি সুন্দর রৌদ্র উঠেছে আর চারিদিকে কুয়াশা এই যে। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আর মনটাও বেশি ভালো ছিল না, এই যে মামার বাড়ি থেকে এসে গেলাম না, ওরা খুবই কান্নাকাটি করছিল বন্ধুরা, কি বলবো একদিন পরে গিয়েছে তো মা বেশি মার জন্যই কান্নাকাটি করছে। আর এখানে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা, এই যে দেখুন চুড়ি মালা যে যারা বিক্রি করে, দেখুন কীভাবে এত কষ্ট করে ওরা টাকা রুজি করে। দেখুন এক ট্রেন নাচতে নাচতে এক ট্রেন থেকে নেমে তাড়াতাড়ি করে এই যে আরেক ট্রেনে উঠে যায়। এই যে দেখুন এত রিস্ক নিয়ে তারা নিজে টাকা রুজি করে। দেখুন তো 2 মিনিটে থামায় বন্ধুরা, 2 মিনিটের মধ্যে দেখুন কীভাবে এই যে তাড়াহুড়ো করে ওরা এই ট্রেন থেকে ওই ট্রেনে, ওই ট্রেন থেকে ওই ট্রেনে এই যে নামা উঠা করে। দেখুন এত কষ্ট করে টাকা রুজি করে ওরা। এই যে ট্রেনে বিক্রি করে না খাওয়ার জিনিস টিনিস এইগুলা, এই যে সবজি টবজি ফল টল না, ফল সবজি না বন্ধুরা, এই যে ফল টল এইসব খাওয়ার জিনিস বিক্রি করে না, চানা মটর ঝালমুড়ি। ওরা কি রিস্ক নিয়ে মানে রুজি করে বন্ধুরা দেখুন। তো ভালো লেগে থাকলে বন্ধুরা ওদের জন্য একটা লাইক করে দিবেন আমার ভিডিওটাতে, ওদের জন্য লাইক করবেন একটা প্লিজ বন্ধুরা। তো প্রায় পৌঁছেই যাচ্ছি বন্ধুরা এই যে বদরপুর স্টেশনে, অল্পই বাকি আছে। তো ফাইনালি বন্ধুরা এসে গেলাম, এই যে দেখুন বদরপুর জংশন, বদরপুরে এসে গেলাম। তো জাইম্বু বলছে আসবে আমাদেরকে নিতে, তো দেখি চলুন জাইম্বু আসে কিনা নাই। তো এসে গেলাম বন্ধুরা এই যে বদরপুরে। তো এখন নেমে যাব, নেমে ডিসাইড করব কোন ঘাটে যাব, ছোটো দিদির বাড়িতে যাব না এই যে বড় দিদির বাড়িতে যাব। এখানে গিয়ে ডিসাইড করব, জিজু আসবে মানে জাইম্বু আসবে আমাদেরকে নিতে। তো চলুন বন্ধুরা যাই। তো নেমে পড়লাম বন্ধুরা এই যে গাড়ি থেকে, আর জিজু অলরেডি এসে গিয়েছে স্টেশনে এই যে দেখুন।
আর এখন সকাল হচ্ছে বন্ধুরা, এই যে 11টা, প্রায় 11টা বেজে গেছে। তো কিছু তো আর খাওয়া হয়নি। এই যে দিদিটা ওরা যে চানা দিয়েছিল ভাজা করে, তো ওগুলো তো অল্প অল্প খেয়েছি বন্ধুরা। তো ওগুলা খেয়ে চা না খেলে না সকালে এই যে মুডটা আসেই না, সকালে নেশা নেশা একটা ঘুমের ভাব থাকে না, এটা যাই না। তো ভাবছি কিছু খাবো, দিদি বলছে যে মানে চাটা খাইয়ে দেবে। তো চলুন যাই, দেখি কি খাওয়া যায় না খাওয়া যায়। আর আমরা এখন বর্তমানে আছি বন্ধুরা এই যে বড়পুর স্টেশনে। তো ব্যাগ আমরা আলাদা আলাদা করে নিয়েছি বন্ধুরা। তো এখন চলে যাব আমি রামবাজারে, আর দিদি চলে যাবে ওর ঘরে, মানে আমি চলে যাব মেজো দিদির ঘরে। ওর ছেলেটা তো আমাদের সাথে গিয়েছে, তো আমি চলে যাব এই যে মেজো দিদির ঘরে, আর দিদি চলে যাবে ওর ঘরে। খুঁজতে খুঁজতে বন্ধুরা এই যে আর রেস্টুরেন্ট পেলাম না, অনেক সময় খুঁজলাম। তো একটা মিষ্টির দোকানে এসে গেলাম বন্ধুরা। তো ভাবছি এই যে পরোটা আর ঘুগনি খেয়ে নেব। তো দিদিও বলছিল যে পরোটা মানে মিষ্টি খাবে না কিছু, আমিও বলছি মিষ্টি কিছু খাবো না। এখানে দেখুন পরোটা আর ঘুগনি এই যে অর্ডার করে নিলাম, আর সবাই বসে খাচ্ছি। তো কিছু আর খাওয়া তো হয়নি সেইভাবে। আর আমাদের ইচ্ছা ছিল না এই যে চাউমিন টাউমিন খাওয়ার বন্ধুরা, রেস্টুরেন্ট এখানে আর পাশেই খুঁজতে মানে অনেক দূরেই আছে, নাই যে তাই না, আছে মানে খুঁজতে অনেক সময় লাগবে। তো আর শরীরটাও তো বেশ ভালো না, মানে অল্প টায়ার্ড টায়ার্ড ফিল হচ্ছে। আর এদিকে দেখুন আমারও এসে গেলো বন্ধুরা, তো বসে খেয়ে নিই চলুন। তো খেয়ে নিলাম বন্ধুরা। আর আমাদের বড় দিদির না অনেক মাথায় ব্যথা করছে বন্ধুরা। তো এখন চলে যাব গাড়ি করে এই যে মেজো দিদির ঘরে। তো উঠে পড়লাম এই যে দেখুন করিমগঞ্জের গাড়িতে। তো করিমগঞ্জ এসে গেলাম বন্ধুরা এই যে, আর করিমগঞ্জ থেকে একটা অটো করে নিলাম আমরা। অটো করে চলে যাচ্ছি এই যে মধ্যম বনের ঘরে, চলুন যাই। তো এসে গেলাম বন্ধুরা মধ্যম দিদির বাড়িতে। তো এসে গেলাম এই যে দেখুন মধ্যম দিদির ঘরে। তো শরীরটা খুব টায়ার্ড লাগছে বন্ধুরা। এখানে আমার আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ব্লগটা কেমন লাগছে বলবেন, কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটুকু, আবার দেখা হবে নেক্সট কোনো কিছু নিয়ে, নেক্সট ব্লগে দেখবেন দিদির বাড়ি এসে কী কী করি না করি। তো টাটা, আজকের জন্য টাটা, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।